আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাহাবি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সমস্ত প্রশংসা সেই একক সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, যিনি এই পৃথিবীকে করেছেন বসবাসযোগ্য, যিনি আসমান জমিনকে করেছেন ছাদ সমূহ এবং জমিনকে করেছেন বিছানা সমূহ। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, যাকে বলা হয় মানবতার মুক্তির দূত, যার জীবন পর্যালোচনা করলে আমরা পাই যিনি ছিলেন ব্যক্তিগত জীবনে একজন সফল মানুষ, পারিবারিক জীবনে একজন সফল মানুষ, সামাজিক জীবনে একজন সফল মানুষ, যিনি ছিলেন রাষ্ট্রীয় জীবনে একজন সফল মানুষ, যিনি ছিলেন পরকালীন জীবনে একজন সফল মানুষ, যার অনুসরণ এবং অনুকরণে রয়েছে মুক্তি, সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমরা যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই, সেই শুকরিয়া আদায় যদি আমরা করতে চাই, সমস্ত সমুদ্রের পানি যদি কালি হয়ে যায় এবং সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, এরপরে আমরা তার শুকরিয়া লিখে আদায় করতে পারবো না। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। জুমার খুতবার আগে আমি আপনাদেরকে একটি আয়াত নসিহত করতে চাই। আয়াতটি সূরা জুমার 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং তা থেকে উত্তমতা গ্রহণ করে, আল্লাহ পাক তাদেরকে সৎ পথে পরিচালিত করেন এবং তারাই বুদ্ধিমান। অর্থাৎ আমি আমার এই খুতবা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার অনুরোধ জানাচ্ছি। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকে আমার জুমার খুতবার আলোচনার বিষয়, পবিত্র কোরআনকে কেন মহাগ্রন্থ আল কোরআন বলা হয়, সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করে ইনশাআল্লাহ। এই পবিত্র কোরআন আল্লাহ তাআলার এক অশেষ রহমত তার বান্দাদের প্রতি। এই পবিত্র কোরআনকে বলা হয় আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এই পবিত্র কোরআন কে বলা হয় মানবতার মুক্তি। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি আমি আগেও আপনাদেরকে বলেছি, আবারও বলতেছি, এই পবিত্র কোরআনকে কেন মহাগ্রন্থ আল কোরআন বলা হয়। এই পবিত্র কোরআনে প্রায় 6000-এরও বেশি আয়াত আছে। এর মধ্যে আমরা যদি পর্যালোচনা করি, এখানে 1000-এরও বেশি আমরা আয়াত পাবো যেখানে আমরা এই কোরআন বিজ্ঞান নিয়ে আলোচনা করতেছি। যদি কোনো গ্রন্থ দাবি করে যে এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, তাহলে তাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে। সময়ের পরীক্ষা কেমন? আমরা যদি আগে দেখি, আজকে থেকে 1000 বা 2000 বছর আগে, তখনকার যুগ ছিল অলৌকিকের যুগ, যখন মানুষ অলৌকিকে বিশ্বাস করত।
এরপর যদি আপনি দেখেন, এরপরের যুগটা হচ্ছে সাহিত্য ও কবিতার যুগ। পবিত্র কোরআন অলৌকিকের যুগেও ছিল অলৌকিক, আলহামদুলিল্লাহ। আর যখন কবি সাহিত্যিকের যুগ আসলো, তখন নন মুসলিম এবং মুসলিম আরবের সাহিত্যিকরা তখন তারা বলল এই পবিত্র কোরআন হচ্ছে নিরপেক্ষভাবে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আরব সাহিত্য, আলহামদুলিল্লাহ। তার একটা উদাহরণ আপনাদেরকে দেই। এই পবিত্র কোরআন মিথ্যা হয়ে যাইত যদি আবু লাহাব ইসলাম ধর্ম গ্রহণ করত। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? এই পবিত্র কোরআন মিথ্যা হয়ে যাইত যদি আবু লাহাব ইসলাম ধর্ম গ্রহণ করত। কারণ কি? এই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আবু লাহাব এবং তার স্ত্রীর উপরে অভিশাপ করেছে, করেছেন কিনা? আমরা কি আবু লাহাব সূরা কি পড়েছি? সেখানে অভিশাপ করেছে না? এই আবু লাহাব যদি তখন ইসলাম ধর্ম গ্রহণ করত, তাহলে কি এই কোরআনের এই আবু লাহাব সূরাটা কি ওই অবস্থায় থাকতো? এটা মিথ্যা হয়ে যেত না? আমরা যদি দেখি শেষ সময় পর্যন্ত এই আবু লাহাব এবং তার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ না করে মারা গেছে। এটা কেমন একটা সাহিত্য আপনারা দেখেন, যে যার সম্পর্কে বলা হচ্ছে সে ধ্বংস হবে অমুসলিম অবস্থায়, কাফের অবস্থায়, সে সেই অবস্থায় ধ্বংস হয়েছে। তাহলে একটা এই সূরায় যথেষ্ট ছিল পবিত্র কোরআনকে মিথ্যা বানানোর জন্য, যদি আবু লাহাব কি করত? ইসলাম ধর্ম গ্রহণ করত। আপনি কি বুঝতে পারছেন এটা কোন লেভেলের সাহিত্য? আর আমাদের এই বর্তমান যুগ, এই যুগটাকে বলা হয় কোরআন এবং বিজ্ঞানের যুগ। এখন যদি কেউ কবিতার মতো করে কেউ বলে এই পৃথিবী হচ্ছে সমতল, এটা কি কেউ মানবে? কেউ মানবে? তখন সে বলবে এই পৃথিবী যে সমতল, তুমি তার প্রমাণ করো। বিজ্ঞান কি বলে, সায়েন্স কি বলে, সেটা সে প্রমাণ চায়। এই জন্য আমরা আজকে দেখব পবিত্র কোরআন বিজ্ঞানের সাথে এটা কি সঙ্গতিপূর্ণ হয়ে যায় না অসঙ্গতিপূর্ণ হয়ে যায়। অর্থাৎ বিজ্ঞান দ্বারা কি পবিত্র কোরআনকে আমরা পাশ করাইতে পারি না পাশ করাইতে পারি না। আমি আপনাদেরকে আগেই বলেছি, যদি কোনো গ্রন্থ মহাগ্রন্থ হতে চায় তাহলে অবশ্যই তাকে সময় পরীক্ষায় পাশ করতে হবে। অর্থাৎ পূর্বে অলৌকিকের যুগে কোরআন পাশ করেছে, সাহিত্যিকের যুগেও পাশ করেছে এবং বিজ্ঞানের যুগেও তাকে পাশ করতে হবে। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিনা? আসুন আমরা দেখি, এই পবিত্র কোরআন কোনো বিজ্ঞানের বই না, এটা হচ্ছে একটা নিদর্শনের বই। এখানে আমি বলছি ৬,০০০-এর উপরে আয়াত আছে, এর মধ্যে ১,০০০ আয়াত যেগুলো বিজ্ঞানকে নিয়ে কথা বলছে। এর মধ্যে আপনি দেখেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিগ ব্যাং থিওরি নিয়ে কথা বলছে। আপনারা কি বিগ ব্যাং থিওরি নিয়ে পরিচিত? জানেন কি? অর্থাৎ এই পৃথিবী মণ্ডলী কিভাবে তৈরি হলো, এটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি বিজ্ঞানের ভাষায়। দুজন নোবেল বিজয়ী বিজ্ঞানী তারা প্রথম প্রমাণ করলো এই পৃথিবী ছিল একটা নেবুলা এবং একটা বিস্ফোরণের মাধ্যমে এটা আলাদা হয়ে গেল, তৈরি হয়ে গেল তারা, সূর্য, নক্ষত্র, এগুলো আর পৃথিবী। আর এটাকে তারা নাম দিল বিগ ব্যাং, এবং এইভাবে আমাদের এই পৃথিবী সৃষ্টি হয়েছে। এটা তারা রিসেন্টলি তারা এটা বলেছে। আপনি কি জানেন এই পবিত্র কোরআন এই পৃথিবী সম্পর্কে 1400 বছর আগে আল্লাহ পাক বলে দিয়েছে এই সায়েন্সের কথা, 1400 বছর আগে বলে দিয়েছে। এটা হচ্ছে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলছে, আল্লাহ তাআলা বলছেন, অবিশ্বাসে কি দেখে না এই আকাশমণ্ডলী এবং নভমণ্ডলী একত্রে ছিল, আমি তাদেরকে আলাদা করে দিলাম। দেখেন পবিত্র কোরআন 1400 বছর আগে এই বিগ ব্যাং থিওরির কথা বলতেছে। এটা কি আশ্চর্যজনক কথা! শুধু এটা না, পর্যায়ক্রমিক আমি আপনাদেরকে আরো কিছু ব্যাখ্যা দিচ্ছি, আপনারা শুনেন। আপনারা আগে জানতেন যে এই পৃথিবী কেমন? আমরা এক যুগ আগে জানতাম পৃথিবী চ্যাপ্টা বা সমতল, এটা জানতাম আগে, আমরা বই তো আগে দেখছি। কিন্তু এখন বিজ্ঞান বলতেছে যে না, এই পৃথিবী সমতল না, এই পৃথিবী হচ্ছে গোলাকার। এটা কখন বললো? যখন স্যার ফ্রান্সিস ডিক তিনি জাহাজে করে সারা পৃথিবী ঘুরে আসলেন, তখন তিনি বললেন যে পৃথিবী গোলাকার। এই রিসেন্টলি 100 বছর আগের কথা বল। এই কথাটাই পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন যে
আমি পৃথিবীকে সৃষ্টি করেছি সমতল রূপে, না সরি, পৃথিবীকে বানিয়েছি সমতল এবং সৃষ্টি করেছি গোলাকার আকৃতিতে। সূরা নাজিয়াত আয়াত 30। আমি বুঝতে পারছেন কি বলছে আল্লাহ পাক, যে পৃথিবীকে আমি করেছি সমতল, সৃষ্টি করেছি কি রূপে? গোলাকার রূপে। তাহলে এটা কবে বলেছেন আল্লাহ পাক? 14.5 বছর আগে। আর আপনি সায়েন্স করে পেলেন 100 বছর আগে। তাহলে এটা কোরআন কিভাবে এত আগে, যখন তথ্য প্রযুক্তি ছিল না, এই কথাগুলো বলতে পারলো? এটা কিন্তু একটা ভাবার বিষয়। আমরা আলোচনা করতেছিলাম কোরআন কি আসলে মহাগ্রন্থ কিনা। তাহলে কি এটার মধ্যে পড়ে না? এটা বিস্ময়কর আবিষ্কার পড়ে না? এখন আপনি দেখেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা কিভাবে বললেন, একটা বিজ্ঞানের কথা তিনি কিভাবে বললেন, কথাটা আমাদের চিন্তা করা দরকার। শুধু এখানে আমরা থেমে যাব না, আমরা আরো আলোচনা করব। আপনি যদি কোরআন পড়েন, সেখানে সূরা ফুরকান আয়াত নম্বর 61 আল্লাহ বলেন, আমি একটু আগে একটু কথা বলে নেই। আমরা আগে জানতাম যে চাঁদের নিজস্ব আলো আছে, এটা কি আপনি শুনছেন কিনা, জানেন কিনা আপনারা? চাঁদের নিজস্ব আলো আছে, কিন্তু এখন বিজ্ঞানীরা কি প্রমাণ করছে? কি নাই, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদের আলোটা কি? আলো, সূর্যের আলো আলোকিত হয়। কবে জানছেন বলেন, কবে জানছেন? কিছুদিন আগে। কিন্তু 1400 বছর আগে আল্লাহ পাক সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে কথা বলছেন যে আমি নবমণ্ডলীতে সৃষ্টি করেছি রাশিমালা, এবং সেখানে আমি স্থাপন করেছি প্রদীপ, যার নাম সূর্য, যার আছে নিজস্ব আলো, শামস কথাটা বলা আছে এখানে। আর আমি এখানে স্থাপন করেছি কামর, অর্থাৎ চাঁদ, যার আছে ধার করা আলো। এটা কেমন, কিভাবে বলতে পারলো? এটা কি আমাদের প্রশ্ন আসে না? তাহলে আপনি কোন বিজ্ঞানে, এই বিজ্ঞানের কথা নেবেন নাকি কোরআনে যে 1400 বছর আগে কথা বলা সেটা নেবেন? অবশ্যই আমাদের কোরআনের যে কথা, কারণ তখন ওইরকম কোন তথ্য প্রযুক্তি ছিল না, এখন অনেক তথ্য প্রযুক্তি আছে। শুধু এখানেই না, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি। আমরা জানি সমস্ত প্রাণী জগৎ তৈরি করা হয়েছে কি থেকে বলেন? সমস্ত প্রাণী জগৎ বিশ্লেষণ করলে সেখানে কি পাওয়া যায়? পানি পাওয়া যায়। এই যে পানি ছাড়া কোনো প্রাণী কি হবে না, সৃষ্টি হবে না। সবকিছুর মধ্যে, গাছ যে সৃষ্টি হয় সেখানেও কি আছে? সাইটোপ্লাজম, সেখানেও পানির অস্তিত্ব আছে। আমাদের মানুষ, আমাদের মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যেই পানি আছে। এজন্য এখন বিজ্ঞানীরা বলে যে সমস্ত সৃষ্টি জগৎ তৈরি করা হয়েছে কি থেকে বলেন? কি থেকে? পানি থেকে। আল্লাহ পাক কোরআনে এই কথাই বলছেন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত, সমস্ত প্রাণী জগৎকে আমি সৃষ্টি করেছি কি থেকে? পানি থেকে। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিভাবে? প্রশ্ন আসে না? সারা বিজ্ঞানীরা মিলে একটা জিনিস তারা আবিষ্কার করতেছে, আর উনি একাই বলতেছে। তাহলে কি মহাগ্রন্থ আল কোরআন কি হয় না কোনোভাবে? অবশ্যই কিন্তু হয়। এখানে আমরা থেমে যাব না, আপনাদেরকে আরো বলি। আপনারা যে পানি চক্র পড়ছেন, কি পানি চক্র? এই যে পানি কিভাবে আসে পৃথিবীতে, এটা কেন পড়ছেন কিনা? পানি পৃথিবীতে আসে, বিজ্ঞানীরা বলেছে সমুদ্রের, সূর্যের তাপে নদী, বিল, খাল, বিল, সমুদ্রের পানি কি হয়? বাষ্পীত হয়। সেটা কোথায় যায় আবার? বাষ্প হয়ে সেটা মেঘ হয়ে আকাশে ঝুলে থাকে। ওটা যখন ভারী হয়ে যায় তখন আবার কি হয়ে যায়? পানি আকারে আমাদের পৃথিবীতে নেমে আসে। কবে শুনছেন এটা? কবে শুনছেন? এই রিসেন্টলি। আর এই কথাটাই আল্লাহ পাক 1400 বছর আগে কোরআনে বলেছেন, অনেক জায়গায় বলেছেন। আরেকটা আমার খেয়াল নাই, ইনশাআল্লাহ রেফারেন্স আগে পড়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আল্লাহ বলেছেন, পানি চক্রের কথাও কোরআনে বলেছেন। এখন আরেকটা বিস্ময়কর জিনিস বলি। আল্লাহ পাক দেখেন কিভাবে আমাদের কথা নির্দেশন দিয়ে রাখছে। এখন দেখবেন যে অনেকে ক্রাইম করে না, চুরি করে, ডাকাতি করে, খুন করে, পুলিশ কিভাবে ধরে? ওই দেখবেন কি আলামত রেখে যায়। কেমন? হয়তো সে কিছু খাচ্ছিল, ওইটা মগ ধরছে, ওইটা ওখানে রেখে গেছে, অথবা তার কোনো জিনিস রেখে গেছে কিনা, পরে সেটা পুলিশ যাচাই বাছাই করে দেখে। আবার দেখেন আমরা যখন বিদেশে যেতে চাই তখন আমরা কি করি? পাসপোর্ট করি না, ফিঙ্গার দিই না। এই ফিঙ্গার দেওয়ার উদ্দেশ্যটা কি বলুন তো আপনারা? যাতে নিজেকে আইডেন্টিফাই করা যায়। আমার ফিঙ্গার দিয়ে তো আপনি যেতে পারবেন না। তো দেখেন এই ফিঙ্গারপ্রিন্ট, এটা আবিষ্কার হয়েছে জাস্ট 100 বছর বা 50 বছর আগে। কিন্তু আল্লাহ পাক সূরা কিয়ামতের মধ্যে বলছেন যে আমি, সূরা কিয়ামার 3-4 আয়াতের মধ্যে বলছেন যে আমি শুধু মানুষের অস্থিগুলাকে একত্র করব না, তাদের অঙ্গলের যে অঙ্গভাগ এটাও আমি একত্র করতে সক্ষম। তার মানে আপনি দেখেন আলহামদুলিল্লাহ, এই যে আপনার ফিঙ্গারপ্রিন্ট, আমার ফিঙ্গারপ্রিন্ট, এটা আল্লাহ চাইলে এক করতে পারতো, কিন্তু এক করলো না। কেন করলো না?
কারণ সবাইকেই আলাদা আলাদা ভাবে আল্লাহ উঠাবেন এবং হিসাব নেবেন, এই জন্য এখানে একটা নির্দেশনা রেখে গেছে। এটা আপনারা আবিষ্কার করছেন কবে? রিসেন্টলি, 100 বছর বা 50 বছর আগে। আল্লাহ বলছেন কত কত বছর আগে? 1400 বছর আগে। এটা কি প্রশ্ন হয় না যে এটা কিভাবে বললো এই কথাগুলো? একটা মানুষ কিভাবে এই কথাগুলো পর্যায়ক্রমে বলেই যাচ্ছে। সবচেয়ে লাস্টে একটা কথা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে মানব শিশুর জন্ম নিয়ে। এই মানব শিশুর জন্ম নিয়ে কোরআনে বিস্তার বর্ণনা দেওয়া হচ্ছে। যখন প্রফেসর ডক্টর কিথ মুর, যাকে বলা হয় কানাডার এই শরীরবিদ্যা এবং ভ্রূণ বিশেষজ্ঞ, তখন তাকে কোরআন হাদিসের কিছু আয়াত নিয়ে তার কাছে যাওয়া হলো। পরে ওখানে বলা হইলো যে আমাদের কোরআন তো বলছে, সূরা যদি আমরা আলাক পড়ি, আলাকের মধ্যে যে সূরা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করছি কই থেকে? আলাক থেকে। এর আলাক অর্থ কি বলতেছে? ঝুলে থাকা একটা যোগের মতো পিণ্ড। এই জিনিসটা যখন ওনাকে বলা হলো, তখন বললো আমি তো এই বিষয় নিয়ে আমার গবেষণাটা করি নাই, তো আমি এই বিষয়টা দেখবো। উনি যখন একটা ওই মাইক্রোস্কোপ নিয়ে যখন ওইটা ওখানে দিয়ে যখন সে পরীক্ষা করলো, আলহামদুলিল্লাহ সে বিস্ময়কর হয়ে গেল। সে দেখলো একদম সেম কোরআনে যে আলাকের কথা বলা আছে, ঝুলে থাকা পিণ্ড বা যোগের মতো, সেম ওই জিনিসটা তিনি দেখতে পেলেন। তখন উনি বললেন যে এটা কিভাবে সম্ভব? তখন আরো কিছু আয়াত নিয়ে কোরআনের এবং হাদিস নিয়ে যখন ওনার কাছে পর্যায়ক্রমিক এই বিষয়গুলো নিয়ে তোমাকে দেখানো হলো, তখন উনি দেখে উনি একটা কথাই বলল, এই কোরআন অবশ্যই সৃষ্টিকর্তার নিকট থেকে এসেছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন নবী হিসেবে নিতে আমার কোনো সন্দেহ নেই। তিনি একজন খ্রিস্টান। আপনি ফেসবুক, ইউটিউবে দেখতে পারবেন। আপনি কি বুঝতে পারছেন? তাহলে এত কিছু বিচার বিশ্লেষণ করার পরেও এই বিজ্ঞান দ্বারা কি আমরা প্রমাণ করতে পারি না এই মহাগ্রন্থ আল কোরআন আসলে একটা মহাগ্রন্থ? আমরা পারি কিনা? কারণ এটা যখন নাজিল হয়েছে তখন সেটা হলো কি, এখন থেকে 1400 বছর আগে। এই কথাগুলো কিভাবে কোরআনে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বললেন, যা এই পৃথিবীর মানুষ এখন তা প্রমাণ করতেছে। আলহামদুলিল্লাহ, আমি আমার খুতবার এই সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করছি যে এই কোরআন অবশ্যই মহাগ্রন্থ। এর মধ্যে রয়েছে নানা রকম দিক নির্দেশনা, এর মধ্যে রয়েছে নানা রকম জ্ঞান বিজ্ঞান, সমস্ত কিছুই। এটাতে আমাদের কোনো কি নেই, সন্দেহ নেই। এই জন্য আমরা মুসলিমরা এই একটা রত্ন পাওয়ার পরেও আমরা এই থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা চরম ব্যর্থতা। কারণ কি, এই কোরআনে যদি মানবতার সমাধান হয়, কোরআনে যদি মহাগ্রন্থ আল কোরআন হয়, তাহলে এটা থেকে আমরা দূরে কেন? এই জন্য আমাদেরকে এই মহাগ্রন্থ আল কোরআন এবং তোমরা যে এখানে যারা ছাত্র ভাইরা যারা আছো, তারা এই কোরআন নিয়ে তোমরা যে গবেষণা করতেছো, আলহামদুলিল্লাহ তোমরা এটা আরো গবেষণা করো, যাতে করে তোমরা কি হবা, এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাহবি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেহেতু আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আপনাদেরকে কিছু কথা আমার ব্যক্তিগত দিক থেকে নসিহত করতে চাই। সেটা হলো, আমাদের যে আমরা যে দিন দিন ইসলামকে প্র্যাকটিস করব, এই প্র্যাকটিসের অন্তরায় হচ্ছে অলসতা। এই ইসলাম প্র্যাকটিসের অন্তরায় কি বলেন আপনারা? অলসতা। এই অলসতাকে আমাদেরকে দূর করতে হবে। আপনি সবসময় চিন্তা করবেন, আপনি নিজেকে কখনো ছাড় দিবেন না। নিজেকে ছাড় দিবেন না মানে কি? আপনাকে জোর করে ধরে আপনি ইবাদতের মধ্যে আপনি ঢুকে যাবেন, ইবাদত করবেন। আপনার মন যখন চাচ্ছে না আপনার ইবাদত করবেন না, তখন আপনি জোর করে ইবাদত করবেন, অর্থাৎ আপনার মনের বিপরীতে আপনি ইবাদত করবেন। তাহলে আপনার এই অলসতা কি হবে? দূর হয়ে যাবে। এটা আমরা করি না। যেমন আমাদের কোরআন শেখা দরকার। আমরা কোরআন নিয়ে স্টাডি করলে আমাদের মনে হয় যে না, আজকে থাক, কালকে করলো। এই কথাটাকে আপনি মেনে নেবেন না। আপনি তাৎক্ষণিক কি করবেন? কোরআন নিয়ে বসে যাবেন, কোরআন স্টাডি করবেন, মানে মনের বিপরীতে যাওয়া। তাহলে আপনার কি হবে? অলসতা দূর হবে, আপনি কোরআন নিয়ে গবেষণা করতে পারবেন। এই কাজটা আপনি করেন আজকে থেকে, ইনশাআল্লাহ দেখবেন যে আপনার আস্তে 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 সবকিছুই আপনি এই ইবাদতের মধ্যে প্র্যাকটিসিং করতে পারবেন এবং আপনি ইবাদতগুলো ভালোভাবে করতে পারবেন। তাহলে আমাদের কি অলসতা দূর হয়ে যাবে।
একটা বিষয়। আর আমরা চেষ্টা করব সবসময়ই এই পবিত্র কোরআনের কাছাকাছি থাকার জন্য, কোরআন সুন্নাহর কাছাকাছি থাকার জন্য আমরা চেষ্টা করব দিনের যে সময়টা আমরা পাই সেই সময়টা যাতে আমরা কিছু সময়টা হলো এই কোরআন এবং হাদিস স্টাডি করার মাধ্যমে যাতে আমরা আমাদের সময়গুলো অতিবাহিত করতে পারি ইনশাআল্লাহ। দেখেন সূরা জুমার মধ্যে আল্লাহ পাক বলছে যে আমি তাওরাতের দায়িত্ব যাদেরকে দিয়েছিলাম তারা তাওরাতের দায়িত্ব বহন করেনি। তারা কি করেছে? গাধার মতো বড় বড় ভলিউম যে বইগুলো তারা এগুলো নিয়ে ঘুরেছে। সূরা জুমার মধ্যে আছে এই গাধার মতো তারা যে বই নিয়ে ঘুরেছে এটা তাদের কোনো সমাধানই তাদেরকে দিতে পারেনি। যাদেরকে তওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা তওরাতের দায়িত্ব গ্রহণ করেনি, বরঞ্চ তারা কি করেছে? গাধার মতো অন্য অন্য যে কিতাবগুলো যেগুলোর মধ্যে কোনো মানবতার সমাধান নাই তারা ওইগুলো নিয়ে ঘুরেছে। এখন আমরাও যদি আমাদেরকে যে পবিত্র কোরআনের দায়িত্ব দেওয়া হয়েছে এই কোরআনকে বাদ দিয়ে যদি আমরা অন্য অন্য ভলিউম যে বইগুলো আছে সেগুলো যদি আমরা নিয়ে ঘুরি আমরা এই মানবতার কোনো সমাধান পাবো না, আমাদের ব্যক্তিগত জীবনেও এই সমাধান থাকবে না। এই জন্য আমাদের পবিত্র কোরআনের আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দায়িত্বগুলো আমাদের সঠিকভাবে পালন করতে হবে। আমরা জানি তাওরাতের অনুসারীদের মতো না হয়ে যাই, এটা আমাদের খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। যেহেতু জুমার দ্বিতীয় খুতবার দ্বিতীয় অংশে দোয়া কবুল হয়, আমরা পারস্পরিক আমাদের দ্বীনী ভাইদের জন্য আমরা দোয়া করব যাতে করে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সবকিছু দূর হয়ে